আবার হ্যালো গাইস, আমরা ঘুরতে গেছিলাম কলকাতায়। তো যাওয়ার সময় ফ্লাইটে আমরা গেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি যে ফ্লাইটে কেমন করে চড়তে হয়, কেমন গাড়ি থাকে, কেমন কি কিছু থাকে সবাই জানে, ज़्यादातर লোকে ফ্লাইটে চড়ছে। লেকিন আমি সেকেন্ড টাইম চড়ছি, এই যে ফার্স্ট টাইম আমি চড়ে নিয়েছি, আর এই সেকেন্ড টাইম আমি কলকাতায় যাচ্ছি আমার ঘুরতে। এটা দুর্গাপুরের থেকে, কেন কি আমার এইখানে ফ্লাইটের নেই। আমি দুর্গাপুরে ওখানে যাওয়ার পরে আমি ফ্লাইট দুর্গাপুরের থেকে চড়ছি। আর দেখতে পাচ্ছেন যে কি কেমন করে লাইন ব্যাস যেতে হয়। দেখতে পাচ্ছেন যে গাড়ি দেখছেন, যতক্ষণই বাস থাকে, এটা আমার টিকিট, বাস থাকে। বাসে নিয়ে আসা হয় আমাদের ওখান থেকে এখানে ফ্লাইটের কাছে। আর যারা চলতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে, যারা অনেক অসুস্থ থাকে या কম বয়সে থাকে, মানে বেশি ज़्यादा বয়স থেকে, তাদের হুইল চেয়ারে আনা হয় আর ওদের সেপারেটভাবে উঠানো হয়। এটা দেখতে পাচ্ছেন ভিতরে যে কেমন করে হচ্ছে, আর কেমন কি ওটা দেখতে পাবেন আপনারা। আমি পুরোটাই দেখানোর কোশিশ করছি যে ফ্লাইটে ওঠার পরে উপরের ভিউটা কেমন দেখায়, ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না পুরোটা করতে পারছি কি না, তাও আমি যেটুক পারছি সেটুক আপনাদের করে দেখাচ্ছি। কেন কি আমার পয়লা টাইম যখন ফ্লাইটে উঠছিলাম, আমার একটু ভয় লাগছিল। আর ভয় মানে কি, তারপর ওঠার পরে ওরমটা লাগে না। আর এখন সেকেন্ড টাইম উঠছি যখন, তো আমার ওরকম কিছু মেহসুস হয়নি যে আমি কোথায় আছি কি না। অনেকটা আমার ভালো লাগে। আর উপরের জিনিসটা দেখতে এত সুন্দর, এতটা ভালো, অনেকটাই ভালো উপরে, মানে দেখতে এতটা নাজারাটা এত সুন্দর লাগলো। আপনাদেরও আমি দেখাচ্ছি নাজারাটা কেমন লাগছে, কেমন সুন্দর। প্লেনটা ছেড়ে ধরো, এখন উপরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কি ভিউটা কেমন দেখাচ্ছি। আর আমি প্লেনের ভিতরে মোবাইলটা অ্যালাউ থাকে না, প্লেনের ভিতরে উঠলে প্লেন মুডে রেখে দিতে বলে মোবাইলটা। কেন ওটা আপনারাও শায়দ জানেন, কেন কি কোনো টাইম কী হয় মোবাইলের আমি ওটা তো অতটা জানি না, কিন্তু যতটা আমি শুনছি শায়দ তোমরাও জানো কিছু। আর দেখো উপরের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, যে উপরেতে দেখবে ঘরটা, এখন বেশি দূরটা যাওয়া হয়নি, এদের নিচের ভিউটা অতটা দেখা যাচ্ছে। যখন উপরে ওঠে পুরো নিচের ভিউটা কিছু দেখা যায় না। উপরে যে মেঘটা অনেক সুন্দর। আর যখন আমরা বলি না টিভিতে দেখছি কত সুন্দর লাগছে ভিউটা, হ্যাঁ এখন আমি নিজেই দেখছি যে। আর ওই দিন একটু মেঘ ছিল, মানে কি ভালো ছিল ওয়েদারটা। আর ওয়েদারটা ভালো কারণে আমাদের ভালোও লাগলো। আর উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর, যত আমরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর দেখাচ্ছে ওয়েদারটা। আর মনে হচ্ছে কি জলের ভিতরে বরফ পড়ে আছে, এরকম কিছু বলে না, সাবানের ভিতরে গেঁজা থাকে, গেঁজা থাকলে কেমন দেখায়, মনে হচ্ছে কি জলের ভিতরে বরফ আছে, ওটাই ওয়েদারটা এরকমই লাগছে। কিন্তু এটা উপর থেকে, ঠিক আছে, উপরে ওয়েদারটা এত ভালো লাগছে কি, আমার তো খুব ভালো লাগলো। আর মৌসুমটা অনেক সুন্দর ছিল, সেই কারণে আরও বেশি ভালো লাগলো। আর উপরটা এত সুন্দর দেখতে, মানে এতটাই ভালো লাগলো আমার, অনেকটাই ভালো। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর উপরটা দেখতে ভালো লাগে। এই নাজারাটা কে না দেখতে চায়, সবাই দেখতে চায়, কিন্তু আমি দেখে নিলাম। আর আমি এখন আমার প্লেনটা ল্যান্ড করবে, এর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে যাচ্ছি। এর জন্য নিচে ছোটো ছোটো ঘর পিছিয়ে এখন দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে প্লেনটা ল্যান্ড করবে আমার এখনে। আর দেখো, তাও উপরে প্লেনটা ল্যান্ড করবে, তাও নিচে আছে, তাও ওয়েদারটা এত সুন্দর লাগছে, মতলব হারা ভরা এত সুন্দর নাজারাটা ভালো লাগছে আমার। আর এই নাজারাটা দেখার জন্য অনেক মানুষ বলে হ্যাঁ ছবে যে দেখবো এরকম নাজারা। আর আপনারা চান যে আমরা নাজারা দেখতে, তো জলদি প্লেনে চড়ে যাও আর প্লেনের মজা নাও, আর নাজারাটাও দেখে নাও, খুবই ভালো লাগবে, আমি বলছি খুবই ভালো লাগবে। আর যখন প্লেনে নিচে ল্যান্ড করায় তখন একটু
হালকা সা একটু লাগে, কিন্তু অতটা লাগে না। যারা ওঠে না তারা বলতে পারবে। এখন আমরা গাড়ি করে নিলাম, আমরা একটা গাড়ি বুকিং করলাম যে ঘোরার জন্য। সেটাই আপনাদের দেখাচ্ছি যে রোডটা কেমন কি, সেটা আমাদের দেখায় দিচ্ছি যে রোডটা কেমন, কোথায় থেকে আমরা যাচ্ছি কি না। দেখো বাংলায় লেখা আছে কলকাতা। আর আপনারা যেটা কলকাতা ঘুরতে চান তো জলদি জলদি চলে আসেন, কেন এত লেট করছেন? কলকাতাটা দেখবে তখনই তো ভালো লাগবে যে না গেছি একটা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় ফ্ল্যাট আছে। আর এই ফ্ল্যাটে আর দেখতে পাচ্ছেন ফ্ল্যাটগুলো না, এখানে অফিস আছে, বড় বড় অফিস, মানে কি और तरह का काम আর অনেক ফ্যাসিলিটি আছে আর অনেকটা ভালো। আর দেখতে পাচ্ছেন কতটা ক্লিন অ্যান্ড পশ কলকাতা। আর ক্লিন অ্যান্ড পশ জায়গাটা কে না দেখতে চায় বলেন? এর জন্য জলদি জলদি চলে আসেন কলকাতা ঘুরতে। আর যদি আপনারা বলেন যে আমাদের তো কলকাতায় যা থাকার জায়গা নেই, আরে আমি তো আছি। আরে এর জন্যে আপনারা যদি চান যে আপনাদের মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে, তা আমার প্লিজ করে কমেন্টস করে বলে দেবে যে কী কী করতে চান, কি কোথায় আছেন আপনারা। আমি বলে দেবো এটা। আমি তো কলকাতা ফার্স্ট টাইম এই যে আমার। বাস ওটাই লোক এখানকার। চার্জ না, এটা ওই বড় মানে বন্ধুকলা বাড়ি, বড় বড় চান দেওয়া। এইটা হচ্ছে আর কলকাতার লোকে জায়গাগুলো রাজভবন। এখান থেকে শুরু করেছিল না, স্ট্যান্ড হয়ে পাশ দিয়ে। এখন মতো ভালো আছে ওটা দেখছি। কখনো এই আপনি ধরুন এখন হাওড়া শিলিগুড়ি যাবেন, যদি ফট করে রাস্তায় বন্ধ হয়ে যায় কি করবেন? বাস শেষ। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। আর সবাই বলে কি কলকাতায় যাব, হাওড়া ব্রিজ দেখবো, এটা বলে সবাই। আর দেখো আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাওড়া ব্রিজটা। আর অনেকটা সুন্দর, নিচে কিছুই নেই, নিচে শুধু মানে কি নিচে সমুদ্র আছে, জল। আর উপরটা মানে কি যদি হেঁটে চলে দেখতে পারেন তো হেঁটে চলে দেখবেন কি ওই যে হাওড়া ব্রিজটা আছে ওটা হেলে আর মতলব নড়ছে, মনে হবে কি যে ওটা এখনই ভেঙে পড়ে যাবে, কেন কি ওর নিচে কোনো সাপোর্ট নেই। আর কোনো দিন भी আপনারা হাওড়া ব্রিজ দেখতে আসবেন তো বুঝতেই পারবেন যে হ্যাঁ আমি সত্যি বলছি এটা হাওড়া ব্রিজ। আর সবাই জানে, গুগলে ম্যাপে সব কিছু সব জায়গাতে লেখাও আছে যে হাওড়া ব্রিজের নিচে কিছুই নেই।
যে আমার আশীর্বাদ দিল না। সামনে থেকে দেখে নিবে। লাইট কম হলে বুঝতে পারলে বুঝতে পারবে। রাস্তায় কেন বানাচ্ছ? আমরা ভিক্টোরিয়া আসলাম এখানে, লেকিন আজকে বন্ধ আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, আমরা বাইরের থেকেই দেখে নিচ্ছি। দেখো কথাগুলো বুঝলে কত সুন্দর, ভিতরটা আরও সুন্দর পার্ক দেখতে পাচ্ছ। কিন্তু আজকে ভিক্টোরিয়াটা বন্ধ বলছি। না ঘোরার সাথে একটা ফটো গানও লাগাবা গানও লাগাবা।
স্টেশন।